আপনার রেশন কার্ডে যদি আধার নাম্বার এবং মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে আপনি কিভাবে আপনার বাড়িতে বসে মোবাইল দিয়ে আপনি আপনার রেশন কার্ডে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। তো আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়েছি। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। রেশন কার্ডে আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনি চলে আসবেন গুগলে। আপনি মোবাইল থেকেও করতে পারবেন, তাছাড়া কম্পিউটার থেকেও একই পদ্ধতিতে করতে পারবেন। তো গুগলে আসার পর সার্চ বক্সে আপনি টাইপ করবেন রেশন কার্ড। রেশন কার্ড লিখে আপনি সার্চ করবেন, তাহলে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড, আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি স্ক্রল করে নিচে আসবেন, আসলে আপনি দেখতে পাবেন এখানে রেশন কার্ড। আপনি আবারও রেশন কার্ডে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন চেক আধার লিঙ্কিং স্ট্যাটাস অফ ইউর রেশন কার্ড। তো আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্টার রেশন কার্ড নাম্বার। তো আপনি আপনার রেশন কার্ড নাম্বারটা এখানে বসিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। চেক স্ট্যাটাসে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেমো অথেন্টিকেশন এখানে নট ডন এবং ইকেওয়াইসি কিন্তু নট ডন। আপনার ইকেওয়াইসিও এখানে করা নেই এবং আপনার মোবাইল নাম্বারও কিন্তু লিঙ্ক নেই। তো এটা লিঙ্ক করার জন্য আপনি দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ইকেওয়াইসি, আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখানে আবারও আপনি আপনার রেশন কার্ড নাম্বারটা বসিয়ে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম শো করবে, এখানে আপনার ফাদার্স নেম শো করবে, এখানে আধার নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আধার নাম্বারের ঘরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আধার নাম্বারটা নেই এবং মোবাইল নাম্বারের ঘরে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা নেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন আধার লিঙ্কিং স্ট্যাটাস, এখানে দেখতে পাচ্ছেন আধার ইজ নট লিঙ্কড ইয়েট। তো এখানে কিন্তু আপনার আধার কার্ড কিন্তু রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই। তো আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার এন্ড মোবাইল নাম্বার। এখান থেকে কিন্তু আপনি আপনার আধার কার্ড এবং মোবাইল নাম্বার দুটো লিঙ্ক করতে পারবেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন সিড মোবাইল নাম্বার অনলি। আপনি যদি শুধুমাত্র মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে আপনি সিড মোবাইল নাম্বার অনলিতে ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারবেন। আধার কার্ড এবং মোবাইল নাম্বার দুটোই লিঙ্ক করব, তার জন্য আমি কিন্তু লিঙ্ক আধার এন্ড মোবাইল নাম্বারে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার চাওয়া হচ্ছে। তো আপনি আপনার আধার কার্ড নাম্বারটা এই ঘরে বসিয়ে দিবেন। আধার কার্ড নাম্বারটা এই ঘরে বসিয়ে দেওয়ার পর আপনি এখানে ফাঁকা একটা বক্স দেখতে পাচ্ছেন, আপনি এখানে চেক মার্ক দিয়ে দিবেন। চেক মার্ক দিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন সেন্ড ওটিপি। আপনি এবার সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা আপনি ইন্টার ওটিপির ঘরে বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু আধার ডিটেলসটা চলে আসবে। আপনি এখানে আপনার আধার ডিটেলস দেখতে পাবেন, এখানে আপনি সমস্তটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি ভেরিফাই এন্ড সাবমিটে ক্লিক করবেন। ভেরিফাই এন্ড সাবমিটে ক্লিক করার পর এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন লিঙ্ক মোবাইল নাম্বার। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু সিড ইউর মোবাইল নাম্বার। তো এখানে আপনি ইয়েসে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম অপশান আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক মোবাইল নাম্বার। এখানে আপনি নিচে দেখতে পাবেন ইন্টার মোবাইল নাম্বার। তো আপনি যে মোবাইল নাম্বারটা রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। আপনি ইন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে ভেরিফাই এন্ড সাবমিটে ক্লিক করবেন। ভেরিফাই এন্ড সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে একটা নোটিফিকেশান চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার লিঙ্কড সাকসেসফুলি। আপনি এবার ওকেতে ক্লিক করে দিবেন। এবার কিন্তু আপনার রেশন কার্ডের সঙ্গে আপনার আধার কার্ড এবং মোবাইল নাম্বার দুটোই কিন্তু একই সঙ্গে লিঙ্ক হয়ে গেল। এইভাবে আপনি আপনার বাড়িতে বসে রেশন কার্ডের সঙ্গে আধার এবং মোবাইল নাম্বার দুটোই লিঙ্ক করে নিতে পারবেন। এই পেজে আসার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমাদের চ্যানেলে রেশন কার্ড নিয়ে অনেকগুলি ভিডিও আপলোড করা আছে, আপনি চাইলে সেগুলি দেখে আপনি কিন্তু আপনার সমস্ত রেশন কার্ড নিয়ে কাজ করে নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আজকের ভিডিওটি এই পর্যন্ত।